আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভোটে যিনি সংসদ সদস্য হবে তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? কাকে যাচ্ছেন ক্ষমতায়? আমরা তো বিএনপি কে চাচ্ছি। বিএনপি কে যাচ্ছেন? আপনাদের এই এলাকায় প্রায় 200 মানুষের সাথে কথা বলছি, সবাই বিএনপি কে যাচ্ছে, কারণ কি? আমি ইয়াং ভোটার হিসেবে দেখতে চাই তারেক রহমানকে। তারেক রহমানকে। জি, আমি ইয়াং ভোটার হিসেবে দেখতে চাই, আমি এখানে এই আসনে আমি ভোট দিব না, কারণ আমার যোগ্যতা প্রার্থী আমি দেখতেছি না। আপনার যোগ্য প্রার্থী দেখতেছেন না? আগে পছন্দ করবো না কেন? আওয়ামী লীগ আমাদের কি করছে আমাদের জানা আসছিল না, অনেক কষ্ট দিছে না। যে আমাদের তো জিরি বাবু বিএনপি থেকে বিএনপির প্রার্থী ক্ষমতা দিতে যাচ্ছে। এখন তো বিএনপি বিএনপি কে ক্ষমতা, বিএনপি কে দেওয়ার কারণ কি? ওয়ালাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা নিউজ 24 এবং জনতার কথা। আরো একটি ভিন্ন ধরনের জনমত থিওরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে আমি আছি বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলায়। এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো এবং জানতে চাইবো আগামী সংসদ নির্বাচনে তারা কাকে ক্ষমতায় দেখতে চায়। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আমি 64 জেলা করে মানুষের সাথে কথা বলে কি ভাইয়ের সাথে কিছু কথা বলবো। ভাইয়ের বাড়ি কোথায়? বান্দরবান জেলায় আর কি। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভোটে যিনি সংসদ সদস্য হবে তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে? একজন ইয়াং ভোটার হিসেবে কাকে ক্ষমতা দেখতে চান? বিএনপি ক্ষমতা দেখতে চাচ্ছেন আর কি। আপনাদের এই এলাকায় আমি শত শত মানুষের সাথে এখন কথা বলছি আর কি, এদিকে ঢুকলাম আর কি। ভাইয়ের মতামত কি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মতামত হচ্ছে আমি বৌমিচা ইউনিয়ন আমাদের যে পাতে আছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমদ আছেন, তারপর আব্দুল আল মারুফ আছেন মনে হয়, তারপর হাত পাকা মার্কে আছেন। এখন এখন নির্দিষ্ট বলতে পারবো না, কারণ কি জন্য যে সময় নির্বাচন আসবে সেই সময় নির্দিষ্ট বলতে পারবো, কারণ ভোটটা হচ্ছে আমার আমানত। আমার যাকে ইচ্ছা হয় আমি সেই সময় যাকে ইচ্ছা হয় তাকে দিব। যাকে ইচ্ছা তাকে দিয়ে প্লাস যোগ্য প্রার্থী বেশি দিতে হবে। যোগ্য প্রার্থী অবশ্যই আছে। আচ্ছা, ভাইয়ের মতামত কি? আমার মতামত নাই ভাই, যে আসবে উনি পাবে। সবাই ভালো? আগে ভালো ছিল? আগে ভালো ছিল না, এটা জানি না। শুনেন, কথা বলতে হবে, আপনার একটা কথাই দেশের ভবিষ্যৎ। ধন্যবাদ। ভাইয়ের সাথে একটু কথা বলি, আমি সব মানুষের সাথে কথা বলি। আচ্ছা, এই পাশে আছি আমরা। আচ্ছা, ভাইদের সাথে একটু কথা বলি। আমি এই এলাকায় প্রায় সব মানুষের সাথে কথা বলি আর কি, 64 জেলা করে মানুষের সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, ভাইয়ের কাছে জানতে চাই, দেশের একজন সুনাগরিক হিসেবে বলবেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যিনি সরকার হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের এই আসন, আপনার বান্দরবান জেলার কি একটা আসন, জাতীয় সংসদ আসন নাম্বার হচ্ছে 300। এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? যে আমাদের তো জিরি বাবু কে? বিএনপি থেকে বিএনপির প্রার্থী ক্ষমতা দিতে যাচ্ছে। আচ্ছা, বিএনপি কে চাওয়ার কারণ কি? আপনাদের এই এলাকায় অনেক মানুষের সাথে কথা বলছি, বেশিরভাগই বিএনপি কে চাচ্ছে। এই এখানে এলাকায় বিএনপি এত জনপ্রিয় এখানে পার্বত্য জেলা পার্বত্য ইউনিয়ন, সেই জন্যই এখানে মানে বিএনপি, কারণ এখানে সব উপজাতি বেশিরভাগ মুসলিম। কয়টা ধরেন ধরেন এক্সাম্পল একটা বিষয় বলতে, ধরেন এখানে 1 লাখ ভোটার আছে, ধরেন 1 লাখ ভোটারের ভিতরে 300 আসনের ভিতরে যদি 1 লাখ ভোটার থাকে, 1 লাখ ভোটারের ভিতরে আপনার 80% ভোটার নিয়ে যাবে। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। ভাই, আপনার কাছে প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের একজন নাগরিক হিসেবে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনাদের এই এলাকায়? আমি আপনাদের এই আসন থেকে কে ক্ষমতায় আসলে আপনাদের জন্য কাজ করবে বলে আপনার মনে হয়? তারেক রহমানকে চাচ্ছেন আর কি। আপনাদের এই এলাকায় অনেক মানুষের সাথে কথা বলছি, বেশিরভাগ মানুষই তারেক রহমানকে চাচ্ছে। হ্যাঁ। ওনার জনপ্রিয়তা এত বেশি করে এখানে। এখানে জনপ্রিয়তা বেশি, মানে এই আগে ছিল আওয়ামী লীগ, এখন এখন আওয়ামী লীগের আমলে অত্যাচার হয়েছে, সেই জন্য এই তারেক জিয়াকে বিএনপি। ধন্যবাদ। ভাই, আপনার মতামত কি? আপনাদের এই আসনে কাকে চাচ্ছেন? আমাদের এখনো চাই সালাউদ্দিন সাহেবকে। সালাউদ্দিন সাহেবকে? আমরা তো চকরিয়ার এই চকরিয়া সালাউদ্দিন মানে এটিএস সালাউদ্দিন সাহেব কানের শিশি কমা দেখতে চান? ধন্যবাদ, চমৎকার বলছেন। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? আপনাদের এই এলাকায় আসলে আমি 64 জেলায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আপনাদের এই আসন থেকে কাকে যাচ্ছেন ক্ষমতায়? আমরা তো বিএনপি কে চাচ্ছি। বিএনপি কে যাচ্ছেন? আপনাদের এই এলাকায় প্রায় 200 মানুষের সাথে কথা বলছি, সবাই বিএনপি কে যাচ্ছে, কারণ কি? এদিকগুলো আপনার মনে করেন, যেমন আমরা আসছি যে জিয়ার আমল থেকে, আমরা ছোটবেলায় এখানে আসছি যে মনে করেন জিয়া আমল থেকে, তাহলে আমরা অবশ্যই জিয়ারে ভালোবাসি। আমাদের বাবা তারাও মনে ছোটবেলা থেকে জিয়া করেন। হ্যাঁ। ধন্যবাদ। চাচা, আপনার সাথে কথা বলি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? এখন তো বিএনপি। বিএনপি কে ক্ষমতা, বিএনপি কে দেওয়ার কারণ কি?
আছে এখন দলের বিএনপি। দলের বিএনপি আর কি। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। আমরা ওই পাশে যাই। প্রিয় দর্শক, আপনারা এটা দেখছেন নিরপেক্ষ জনমত জরিপ। আমরা একটু এই পাশে কথা বলি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি সবার সাথে কথা বলি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন খুবই গুরুত্বপূর্ণ। কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন এই আসন থেকে? এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আগামীতে? বাবু এই দানেশিস দানেশিস ক্ষমতা দেখতে চাচ্ছেন। ধন্যবাদ। ভাইয়ের মতামত কি? জিরবু দাঁড়াচ্ছে। দানেশিস দানেশিস এত জনপ্রিয়তা কেন এখানে? এখানে তো অনেক দীর্ঘদিন ধরে এখানে দাঁড়াচ্ছে জনপ্রিয়তা আছে। ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ। ভাইয়ের মতামত কি? হ্যাঁ ঠিক আছে, আমার মতামত একই। আপনি দানেশিস? হ্যাঁ। সবাই তো দানেশিস। আচ্ছা, আপনার মতামত কি? আপনি দানেশিস? মাশাআল্লাহ, সবাই দানেশিস। আচ্ছা, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, ভালো আছেন? সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই আসন আমরা তো এখন গুরুত্বপূর্ণ নির্বাচনে আমরা তো চাচ্ছি এখন যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখি, আমরা যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখি, এখন দাঁড়িপাল্লাকে যুক্ত করার জন্য এগুলো দেখলে হয় ভালো হয়, দাঁড়িপাল্লা আসলে সুশাসন প্রতিষ্ঠা বলে আপনি মনে করেন আর কি? সুশাসন প্রতিষ্ঠা হয়, এটার জন্য ভালো হয় আর কি। সবাইকে মানে অনুরোধ করেন সবাইকে দাঁড়িপাল্লাকে যুক্ত করার জন্য। ভাইয়ের মতামত কি একজন ইয়াং ভোটার হিসেবে? দানেশি দানেশিসকে যাচ্ছেন। ধন্যবাদ। চাচা, আপনার মতামত কি? দাঁড়াচ্ছে দানেশিসকে যাচ্ছেন। মাসে কয়টা ভোট আছে? ছয়টা। 6টা। এবার কোন দিকে যাবো বলে আপনার মনে হয়? দাঁড়াচ্ছে যাবে। সবগুলো দানের শীষে। মাশাআল্লাহ, এখানে তো দানের শীষে জয় জয়কার। প্রিয় দর্শক, আমরা সামনে কথা বলবো। আপনারা দেখছেন এটা নির্বাচন জরিপ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি সবার সাথে কথা বলি, আপনাদের এলাকায় অনেক মানুষের সাথে কথা বলছি আর কি। আমি একজন সাংবাদিক, মানুষের সাথে কথা বলি। আপনার কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন, আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? বিএনপি কে ক্ষমতা দিতে চাচ্ছেন আর কি। আপনাদের এই এলাকায় বিএনপির এত জনপ্রিয়তা কেন? কাজ করছে এই জন্য? ভাইয়ের মতামত কি? আপনাদের এই আসন থেকে কাকে যাচ্ছেন? ঠিক আছে ভাই। কোনটা? বিএনপি। আপনি বিএনপি? সবাই তো বিএনপি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন জনমত জরিপ। ভাইয়ের সাথে কথা বলি। সামনে নির্বাচন, আপনাদের এই আসন থেকে কাকে যাচ্ছেন? বিএনপি। আপনি বিএনপি? আপনাদের এই এলাকায় বিএনপির এত জনপ্রিয়তা কেন? বিএনপি বেশি উন্নয়ন করছে? বেশি উন্নয়ন করছে? এটা বিএনপির ঘাঁটি। আচ্ছা, ভাইদের সাথে কথা বলি। আমি সবার সাথে কথা বলি, আপনার সাথে কথা বলি। ভাই, ভালো আছেন? আমি সব শ্রেণীর মানুষের সাথে কথা বলি, 64 জেলায় ঘুরে ঘুরে। আমার এই ভিডিওগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে আর কি। ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন, আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন একজন ইয়াং ভোটার হিসেবে? আমি ইয়াং ভোটার হিসেবে দেখতে চাই, আমি এখানে মানে এই আসনে আমি ভোট দিব না, কারণ আমার যোগ্যতা তো পাচ্ছি, আমি দেখতেছি না। আপনার যোগ্য প্রার্থী দেখতেছেন না আর কি, ভোট দিবেন না? আমি দিব না, কারণ মানে এই লোকেরা আমাকে স্বৈরাচার বলুক আর যে বলুক এটা আমার কোনো বিষয়ে আসে যায় না, বুঝছেন? চমৎকার কথা বলছেন। ভাইয়ের মতামত কি? আমাদের মতামত একটাই, জামাত ভাই ছাড়া এখানে যোগ্য প্রার্থী আর কেউ নেই বান্দরবান জেলাতে। কোন দলের প্রার্থী? বান্দর বিএনপি সাধারণ সম্পাদক, বিএনপি বান্দরবানের সাধারণ সম্পাদক দাওয়াতুর রাজা ভাই এখানকার বান্দরবান পার্বত্য জেলার একমাত্র মনোনয়ন প্রার্থী থাকলে উনি আছে, আর কেউ নাই। আর কেউ নাই। হ্যাঁ, আমরা চাচ্ছি যে চাচার সাথে একটু, ভাইয়ের সাথে কথা বলি। আমি সবার সাথে কথা বলি। সালাম আলাইকুম, ভালো আছেন চাচা? আমি যে সাংবাদিক মানুষের সাথে কথা বলি আর কি, 64 জেলায় ঘুরে ঘুরে। আপনার কাছে প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? তার যে ক্ষমতা দেখতে চাচ্ছেন কি? ভাইয়ের সাথে কথা বলি। ভাই, ভালো আছেন? আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই আসনে যে যিনি নির্বাচিত হবেন, তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। দেশের একজন সুনাগরিক হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? তারেক রহমান। তারেক রহমান। আমি অনেক মানুষের সাথে কথা বলছি, আপনাদের এই এলাকায় তারেক রহমানের একটু জনপ্রিয়তা বেশি, কারণ কি? উনি দেশের জন্য ভালো কাজ করে, এই লোকটা অনেক ভালো ভালো কাজ করছিল আর কি। সামনে কাজ করে বলে আপনার মনে হয় আর কি, ইনশাআল্লাহ। দাদা, ভালো আছেন? আপনার মতামত কি? আমার মতামত দানাছড়া। ধানাচড়া? ধানাচড়াকে তো পছন্দ করার কারণ কি? দানাছড়াকে পছন্দ করবো না কেন? আওয়ামী লীগ আমাদের কি করছে, আমাদের জানা আছে না, অনেক কষ্ট দিছে না। সুস্থ মতন ঘুমাইতে দিছে নাকি আমাদের? দেয় না। গরিব লোকেরা কি সুস্থ মতন খাওয়া দাওয়া করতে পারছে? সবাই তো অত্যাচারের দিন গেছে। 17 বছর কষ্ট পাইছে, এই জন্য দানাছড়ায় ভোট দেবো। আপনার মতামত কি? আমি তো আমার সমর্থক তো জানো ছাড়া আপনি দানেশিস? তারেক রহমান। সবাই দানেশিস। হ্যাঁ, ভাই, আপনার মতামত কি? এটারই ভাই আবার নেড়া দিবেন না। এটা তো সাংবাদিকের এই আমাদের কাজই তো এটা। আর আপনার একটা কথা হচ্ছে দেশের ভবিষ্যৎ। কথা না বললে আরো একটা বুথ মাথায় আসবে। হ্যাঁ, হ্যাঁ, বড় একটা কথা। কাকে যাচ্ছেন?
তারেক জিয়া হইতে রে। তারেক জিয়া, তা এটা তো বলে একটু সাহস করে, এটা দাম করার কি আছে? আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, দেশের একজন সুনাগরিক হিসেবে বলবেন আপনাদের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচন, আপনাদের এই বিশাল আসনে কাকে ক্ষমতা দেখতে যাচ্ছেন? আমরা তো এমনি চকরিয়া উপজেলার আচ্ছা, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলেন হিসেবে কাকে ক্ষমতা দেখতে যাচ্ছেন? জামাত সবচেয়ে বেশি? জামাত ইসলামকে। জামাত ইসলামকে চাওয়ার কারণ কি? চাওয়ার কারণ এখন তো আমরা সবাইকে দিচ্ছি, এখন একবার দেখি ওনাদেরকে আর ভিন্ন একটা দলকে দেখতে চাচ্ছেন আর কি। চমৎকার কথা বলছে। ভাইয়ের সাথে কথা বলি, আমি সবার সাথে কথা বলি। আচ্ছা, উনি কথা বলতে চায় না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই নির্বাচন জয়ী। আমি সব শ্রেণীর মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলা যাবে? আমি সবার সাথে কথা বলি, আপনার সাথে কথা বলতে চাই আর কি। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, দেশের একজন সুনাগরিক হিসেবে বলবেন সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, যিনি সরকার হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন ইয়াং ভোটার হিসেবে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমি ইয়াং ভোটার হিসেবে দেখতে চাই তারেক রহমানকে। তারেক রহমানকে। জি, তারেক রহমানকে দেখতে চাই। ধানের শীষকে চাওয়ার কারণ কি? দারাজকে চাওয়ার কারণ হচ্ছে যে আমি বিগত প্রায় ধরেন 7-10 বছর আগে মনে হয় ছাত্র দল ছিলাম, ওখানে আমাদেরকে কিছুদিন রাখছিল, এরপর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমাদের মানে বিলুপ্ত হয়ে যায়, আমাদের কোনো খোঁজখবর নেয় নাই। তা বলে আপনি ধানের শীষ ক্ষমতায়? জি জি সব। ভাই, আপনার মতামত কি? একজন ইয়াং ভোটার হিসেবে ভাই আমি কি বলবো, এখানে তো আমি বলার মতো ভাষাই নেই। সবাই যেটা চাচ্ছে পছন্দের প্রার্থী আছে আপনার এই আসনে? পছন্দের প্রার্থী বলতে কোনো প্রার্থী নেই আমার। পছন্দের প্রার্থী নাই? না, আগামীতে ভোট দিতে চান? তাই কিন্তু যেখানে ভালো লাগবে সেখানে দিয়ে দেবো। তো তাই ভালো করে লাগবে। ভালো আপনার লাগবে একটা ধরেন। কথা, দেশের ভবিষ্যৎ কথা না বললে আমারও ভোট আসবে। আমি তো ভাই করি জমাত, আমি জমাত কর্মীদের জমাতকে দিয়ে দেবো। সেটা বলতে চাচ্ছেন না কেন? আপনি কি ভয় পাচ্ছেন? না না, কিসের ভয়, আমার ভোট আমি দেবো। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে আচ্ছা, আপনার মতামত কি? আমার মতামত ইনশাল্লাহ ভালো। আমি এই দেশে 12-13 বছর বয়সে আছি, কমের শ্বাস করছি, জিয়া রহমানে দিছে। এই গোলটি 3.5 টাকা চালের কেজি বেচছি, ওইটা হলো সন্ত্রাস। সাড়ে তিন থেকে চার। ওবাদুল্লাহ এখন মরার পথে এখন কম যা। এই জন্য আর কি চাচ্ছেন আর কি। আমরা ধান শীষে আগে থেকে আছি, এখনো আছি। ভাইয়ের মতামত কি? একজন ইয়াং ভোটার হিসেবে আপনাদের এই আসনে বলবো কাকে ভাই? ক্ষমতায় দেখতে চাচ্ছেন? জানি না, এখন নির্বাচন করে দেখা যাবে। এখনো জানেন না আপনি? কিন্তু আবারও ভূত আসবে আপনার মাথার উপর যদি সচেতন না হন। সমস্যা নাই, দেখা যাবে। আসলে 16 বছরের মতো হবে, হ্যাঁ। কি করবেন তখন? এই ভূত আর নামাতে পারবেন না। এই জন্য সবার কথা বলতে হবে। আমি 64 জেলায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলি আর কি। আপনাদের এই এলাকায় প্রায় 200-300 মানুষের সাথে কথা বলছি আমি কয়েকটা এলাকায়। সবাই মতামত নিচ্ছি। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। ভাইয়ের সাথে কথা বলে, আচ্ছা, উনি কথা বলতে চায় না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা নিরপেক্ষ জনমত জরিপ। এই জরিপটি কোনো কাটছাড়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। ভাইয়ের সাথে কথা বলা যাবে? আমি 64 জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলি। আজকে বান্দরবান জেলায় আমরা কয়েকদিন থাকবো। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভোটে যিনি নির্বাচিত হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই বৃহত্তর এই বান্দরবান জেলা থেকে কাকে ক্ষমতা দেখতে হচ্ছে? কে? মানে কোন দলের প্রার্থী? ধানের শীষের প্রার্থীকে চাচ্ছেন আর কি। ধানের শীষে তো ব্যাপক জনপ্রিয়তা আপনার এখানে, কারণ কি? কারণ কি? ভালোবাসার মানুষ ভালোবাসার জায়গায় থাকবে। ভালোবাসা মানুষ। ভাই, আপনার মতামত কি? আচ্ছা, কথা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা নিরপেক্ষ জনমত জরিপ। এই জরিপটি কোনো কাটছাড়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। প্রিয় দর্শক, ভাইদের সাথে কথা বলা যাবে? আমি যে সাংবাদিক মানুষের সাথে কথা বলি আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা কাটো, আমরা অন্যের কাছে। না, সমস্যা নেই, আমি ব্যস্ত মানুষদের ডিস্টার্ব করি না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুষ্ঠু জনমত জরিপ। এই জরিপটি কোনো কাটছাড়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। এই আমরা আবার একটা শুরু করি।